মাত্র 1 মিনিটের মধ্যে যদি ভয়েস চেঞ্জ শেখাতে না পারি তাহলে এই ভিডিওটা ডিসলাইক করে আমাকে আনফলো করে দেবে। কিন্তু রেজাল্ট দেখো, 6000 জন শেয়ার করেছে, 9000 জন লাইক করেছে, 1,48,000 ভিউজ হয়েছে। তো আমি শর্ট ভিডিওতে যদি এত কিছু শেখাতে পারি, 1800 জন আমাকে ফলো করতে পারে, তাহলে এটা হচ্ছে ভয়েস চেঞ্জের ডিটেইলড একটা কোর্স। আমরা কোনো রকমের রুলস না শিখে একবার দেখে নিই ভয়েস চেঞ্জটা কেমন করে হয়। এখানে আমি যদি একটা সেন্টেন্স লিখি যে রাহুল গল্প লেখে, রাহুল রাইটস এ স্টোরি। এবার আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব? শুধুমাত্র দেখে নাও, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, ভয়েস চেঞ্জটা এরকম করে করে। যে কোনো ভয়েস চেঞ্জ করার আগে আমি ভালো করে শেখাচ্ছি না, বাট আমরা একটু ওভারভিউ নিয়ে নিই কি শিখতে চলেছি আমরা। জিনিসের নাম আগে বসাবো। জিনিসের নাম বলে তো, যেমন এইখানে একটা স্টোরি আছে না, এটাই জিনিসের নাম। তাহলে এই জিনিসের নামটা যদি আমরা আগে বসাই, এইবার আমাদের বসাতে হবে একটা টাইম ওয়ার্ড। টাইম ওয়ার্ড কাদের বলে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মানে টাইমও বলে দেয়, সিচুয়েশনও বলে দেয়। বুঝলে না? তো এই স্টোরি তো একটা জিনিসের নাম, এর সাথে টাইম ওয়ার্ড বসবে। যেহেতু এটা একটা স্টোরি, একে বলবো থার্ড ডুয়ার। তাহলে এর সাথে বসবে ইজ, এ স্টোরি ইজ। এবার অ্যাকশন যেটা আছে তার থার্ড ফর্ম বসাতে হয়। এখানে রাইটস আছে, এটা অ্যাকশনের ফার্স্ট ফর্ম আছে, এর থার্ড ফর্ম কি হবে? রিটেন। রিটেন হয়ে গেল। এবার একটা স্পেশাল শব্দ, পুরো এরকম করে স্পেশাল শব্দ, এটা হচ্ছে বাই। বাই হচ্ছে স্পেশাল শব্দ, এটা বসাতে হবে। হ্যাঁ, এরপরে আমরা যে প্রথমে ডুয়ারটা আছে, ডুয়ারটাকে শেষে করে দেবো। এই যে হচ্ছে সিম্পল ভয়েস চেঞ্জ, এরকমটা দেখতে হয়। এটাকে আমরা নাম দেব অ্যাক্টিভ ভয়েস, আর আমরা এই যে যেটা করলাম সেটাকে নাম দেব প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবার আমরা জানি এই ভয়েস চেঞ্জ করে আমাদের লাভটা কি। স্পোকেন ইংলিশেও লাভ আছে। আমাদের পরীক্ষাতে যদি গ্রামার করতে চাই, সেটা হতে পারে তুমি ক্লাস 6-এ পড়ো, 7-এ পড়ো, 8-এ পড়ো, 9-10-এ, অথবা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সবার জন্য এটা লাগবে। আমি একটা এক্সাম্পল নিই। ডোনাল্ড ট্রাম্পকে গুলি মারা হয়েছে। এখানে যে কে মেরেছে আমি বলছি না, তার মানে ভয়েস চেঞ্জে ডুয়ারটা মিসিং থাকে। কাজটা কে করে এই তাকে আমরা মিসিং করে দিই। ওই ঘরে রান্না হচ্ছে, কেউ তো রান্না করছে, আমি তার কথা বললামই না। আমাদের মাঠে খেলা হচ্ছে, কোনো তো টিম খেলছে, আমি বললামই না। তো আমাদের বাড়িতে একটা ফোন কেনা হয়েছে, কেউ তো কিনেছে, কে কিনেছে বললাম না। তাহলে যখনই আমরা ডুয়ারটাকে মিসিং করে দিই, কে কাজ করেছে বা কার সম্পর্কে বলছি মিসিং করে দিই, তখন আমরা এটাকে ভয়েস চেঞ্জ বলে থাকি। সিম্পল আমরা যদি এটা বুঝতে পেরে যাই, তাহলে আমাদের কোনো রকমের রুলসের দরকার হবে না। আমি চাই না তোমাদের রুলস শেখাতে, মুখস্থ করাতে। আর আমি জানি তোমরা খুবই ভালো স্টুডেন্ট, খুবই ভালো রেজাল্ট করো, কিন্তু বাড়ি বসে কোনোদিনও প্র্যাকটিস করো না। এর জন্য ভিডিওতেই আমি প্র্যাকটিস করিয়ে দেবো। চলো দেখা যাক। তাহলে ভয়েস চেঞ্জ করতে গিয়ে কমন 3টে প্রবলেম আছে, যেটা সবার হয়ে থাকে, ছোট থেকে বড় সবার। আর এইগুলোকে আমি এত ডিটেলসে শেখাতে যাচ্ছি না। এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে আমাকে মেসেজ করবে যে দাদা বা স্যার আমাকে ভয়েস চেঞ্জের পার্ট 1-এর পিডিএফটা দাও। তো সেই পার্ট 1-এর পিডিএফে এই ভিডিওর যা কিছু করানো হবে সব কিছু থাকবে, সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট অ্যাকশনের থার্ড ফর্ম লেখা থাকবে। অ্যাকশন যেমন রাইট, রোট, রিটেন, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন। এইগুলো আমাদের ভুল হয়, বানান সহ লেখা থাকবে, বাংলা মানেও থাকবে। তো এইখান থেকে আমরা মুখস্থ করে নেবো। আমাকে বলো এগুলো কি কোনো কিছু বোঝার আছে যে রাইট, রোট, রিটেন এগুলো কখন হবে? না, এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। আর একটা মেইন প্রবলেম যেটা ছোট থেকে বড় সবার হয়ে থাকে, এই জিনিসটা হচ্ছে কার সাথে অ্যামেজার বসে, কার সাথে ওয়াজ ওয়্যার, আর কার সাথে হ্যাভ হ্যাজ হ্যাড বসে। এই জিনিসটাকে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে শিখিয়েছিলাম। আমি তার জন্য অত ডিটেলসে শেখাবো না, কিন্তু যদি শুধুমাত্র এই দুটো জিনিস শিখতে পারেন আপনারা সমস্যা হবে না, ট্রাস্ট মি। এটা হচ্ছে থার্ড ডুয়ার, এটা হচ্ছে ফোর্থ ডুয়ার। থার্ড ডুয়ার কারা? পৃথিবীতে যত সিঙ্গেল আছে, এক কথায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই গ্রামার ভাল লাগে না। এই একটা পেন তো, একটা তো এটা থার্ড ডুয়ার, একটা বোর্ড তো থার্ড ডুয়ার, কল্যাণ একজনেই তো বলছি আমি, থার্ড ডুয়ার। রাজ, রাহুল, রিয়া, এ স্টোরি,
এ পেন, এই সব কিছু কি একজনের কথা বলছে। তাহলে এই যত একজনের কথা বলবে সবকে থার্ড ডুয়ার বলবো। আর পৃথিবীতে একের বেশি যা আছে সবাইকে ফোর্থ ডুয়ার বলবো। যেমন দে ফোর্থ ডুয়ার, উই ফোর্থ ডুয়ার, পেন্স মানে একের বেশি পেন ফোর্থ ডুয়ার। ফোর্থ ডুয়ার কাদের বলে বুঝলে, থার্ড ডুয়ার কাদের বলে বুঝলে? এবার সিম্পলি দেখো, যদি থার্ড ডুয়ার সাথে ইজ বসাই প্রেজেন্টে, তাহলে ফোর্থ ডুয়ার সাথে বসাবো আর। এই থার্ড ডুয়ার সাথে আমরা যদি ওয়াজ বসাই পাস্টে, ফোর্থ ডুয়ারের সাথে আমরা বসাবো ওয়ার। এগুলো আমরা বসিয়ে প্র্যাকটিস করব, বাট এটুকু খালি জেনে নিন যাতে করে এই সমস্যাগুলো আর না হয়। আর এই দুটোতেই সমস্যা হয়, সবার হয়। এই থার্ড ডুয়ারের সাথে আমরা যদি হ্যাজ বসাই, এই ফোর্থ ডুয়ারের সাথে বসাবো হ্যাভ। আর কি শেখার দরকার আছে? এখনো তো অনেক কিছু আছে, বাট শেখার দরকার নেই, এতেই আমাদের কাজ চলে যাবে। প্লিজ, আমি খুবই দুঃখিত, এইটুকু ম্যানেজ করবেন। আমার হাতের লেখাটা খুবই বাজে, একেবারে বিচ্ছিরি হাতের লেখা। বোর্ডে লেখার এক্সপিরিয়েন্স আমার একদমই নেই। এইবার বোর্ডটা কিনেছি তো একটু ম্যানেজ করে নেবেন। বাকি যেগুলো শেখাবো পুরো হাই কোয়ালিটি হবে। আগেই বলেছি আমরা পার্ট 1-এ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডেফিনাইট টেন্স করব। তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, PRESENT, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর আমাদের এই ভিডিও দেখতে দেখতে আমাদের টেন্সও ক্লিয়ার হয়ে যাবে। মানে বুঝলে না? আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কি করে বানাতে হয় সেটা আগে শিখবো, তারপরে চেঞ্জ করা শিখবো। বিশ্বাস হচ্ছে না তো? যে কোনো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বানাতে গেলে প্রথমে ডুয়ার বসাতে হয়, এরপরে একটা অ্যাকশনের ফার্স্ট ফর্ম বসাতে হয়। অ্যাকশনের ফার্স্ট ফর্ম বসাতে হয়। যেহেতু আপনারা শুরুতে একটা পিডিএফ পেয়েছেন আমার কাছ থেকে, সেই পিডিএফে অ্যাকশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফর্ম লেখা আছে, তো অ্যাকশনে ফার্স্ট ফর্ম বসাতে হবে। আর যদি সেটা থার্ড ডুয়ার হয়, পৃথিবীতে যত একজনা সিঙ্গেল আছে তারা যদি থার্ড ডুয়ার হয়, তার সাথে এস বাই এস যোগ হবে। এখন আমরা সেন্টেন্স বানাবো আর ভয়েস চেঞ্জ করব। যে কোনো ভয়েস চেঞ্জ করার নিয়মটা আমি একবার লিখে দিই, নিয়মের দরকার হবে না, তবুও আমি লিখে দিচ্ছি। ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে, জিনিসের নাম বসাবো, থিংস নেম, এরপরে আমরা টাইম ওয়ার্ড বসাবো, এরপরে আমরা যে অ্যাকশন আছে এর থার্ড ফর্ম বসাবো, এরপরে আমরা একটা স্পেশাল ওয়ার্ড বাই বসাবো, এরপরে যে ডুয়ার আছে সেই ডুয়ারে চেঞ্জিং মুড বসাবো। এটা হচ্ছে রুলস, আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, বাকি আমাদের রুলসের কোনো রকমের দরকার হবে না। সো যেরকমটা আমরা বলেছি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এই নিয়মে হয়, তাহলে একটা সেন্টেন্স বানাই, আমি ভিডিও বানাই, এটাকে ইংরেজিতে কি বলবো? ডুয়ারকে বলো আমি, তাহলে আই। এবার বানানোকে ইংরেজিতে কি বলে? মেক, MEK, মেক। কি বানাই? ভিডিও বানাই, VIDEOS। আমি ভিডিও বানাই, অনেকগুলো ভিডিও। কিন্তু যেহেতু আপনারা থার্ড ডুয়ার, ফোর্থ ডুয়ার সবকিছু বোঝেন, তাহলে আমাদের করতে আর কোনো রকমের সমস্যা হবে না। এবার আমরা জানি ভয়েস চেঞ্জ করার জন্য শুরুতে জিনিসের নাম বসাতে হয়। জিনিসের নাম কি আছে এখানে বলো? এখানে তো অ্যাকশন আছে, অ্যাকশনের পরেই জিনিসের নাম থাকে। তাহলে জিনিসের নাম হচ্ছে ভিডিওস। জিনিসের নাম কি বললাম? ভিডিওস। জিনিসের নামের পরে কি বসে? টাইম ওয়ার্ডস। টাইম ওয়ার্ডস কি কি হবে? এই আমরা এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এই যে 1 নম্বর আমি দিয়েছি, এটাতে হয় অ্যাম হবে, ইজ হবে, আর হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এবার আমাকে বলুন, এই ভিডিওস একের বেশি আছে কিন্তু কোন ডুয়ার? ভিডিওস তো ফোর্থ ডুয়ার হবে। কেন? একের বেশি। আমরা জানি ফোর্থ ডুয়ার হচ্ছে একের বেশি হয়, তাহলে এর সাথে অবশ্যই অবশ্যই আর হবে। হ্যাঁ কি না? এইটুকু তো বোঝা যাচ্ছে। এর জন্য এগুলো খুবই দরকারি। তাহলে ভিডিওস আর। এবার আমাকে বলুন অ্যাকশন বসাতে হবে, অ্যাকশনের থার্ড ফর্ম বসাতে হবে। এখানে কি আছে? মেক। পিডিএফ এ এর থার্ড ফর্ম দেওয়া আছে, আপনারা যদি জানেন তো ভালো, না জানেন তো দেখে নেবেন একবার। তাহলে মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড। এবার কি বসাতে হবে? স্পেশাল ওয়ার্ড বাই। এরপরে এই যে শুরুতে যে ডুয়ার আছে এটাকে
চেঞ্জ করে লিখতে হবে। এটাকে কি করে চেঞ্জ করব? আই চেঞ্জ করলে মি হয়ে যায়। এবার আমি এখানে কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি যেগুলো চেঞ্জিং মুড হবে। যেমন আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে। এগুলো নোট ডাউন করবে, আমার সাথে পড়ে পড়ে নাও, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে। ব্যাস এই কটা জেনে নিলেই হয়ে গেল, আমাদের বেসিক এতেই কভার হয়ে যাবে, আর জানার দরকার নেই। আমরা এবার শুধুমাত্র ফটাফট করে সেন্টেন্স বানাবো এই নিয়মে, আর তাকে চেঞ্জ করব এই নিয়মে, আর এইভাবে পুরো সব কটা পার্ট একইভাবে চলবে। বিশ্বাস না হলে দেখো। আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা করেছি, আর একটা করি। এবার তোমরা বলো একটা সেন্টেন্স, আমি বলছি, বাংলাতে ট্রান্সলেট করবে। রাহুল কবিতা লেখে। রাহুল কবিতা লেখে, ফটাফট করে ভাবো কি বানবা। শুরু তো বলেছি রাহুল, তাহলে রাহুল। লেখাকে কি বলে? রাইট। রাইটস করব কেন? থার্ড ওয়ার্ড যদি হয় তার সাথে এস বাই এস বসাবো। থার্ড ওয়ার্ড যদি হয় তার সাথে এস বাই এস বসাবো, এটা সব সময় হ্যাবিট রুলেই হবে, আর কোনো সেন্টেন্স হবে না। তাহলে রাহুল রাইটস কবিতাকে বলে পোয়েম বা পোয়েট্রি। এবার এটাকে চেঞ্জ করা তো খুবই সহজ না? যে কোনো ভয়েস চেঞ্জ করতে গেলে জিনিসের নাম আগে বসাবো। এবার আমাকে বলো, এটা তো অ্যাকশন, অ্যাকশনের পরেই জিনিসের নাম থাকে, তাহলে এ পোয়েম। এবার এ পোয়েম কটা? একটা। একটা মানে কি? থার্ড ওয়ার্ড। থার্ড ওয়ার্ড হলে কি হয়? থার্ড ওয়ার্ড হলে কি হয়? ইজ হয়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এ পোয়েম ইজ। রাইটের থার্ড ফর্ম কি? রাইটের থার্ড ফর্ম রিটেন। এরপর একটা স্পেশাল ওয়ার্ড বাই। এরপরে যে রাহুল আছে এটা চেঞ্জ হবে না, আমি এইখানে যে কটা দিয়েছি এগুলোই চেঞ্জ হয়, বাকি চেঞ্জ হয় না। রাহুল কমপ্লিট। এবার আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স শিখবো। সেম সেম এরকমই, হয়তো স্কুলে একটু বড় করে দিতে পারে। বড় করে বলতে আমি কেমন দেখাচ্ছি দেখো। রিয়া মেক, মেক্স করবো কেননা থার্ড ওয়ার্ড আছে। রিয়া মেক্স আ বিউটিফুল পিকচার। রিয়া মেক্স আ বিউটিফুল পিকচার। একটু বড় সেন্টেন্স হয়ে গেছে না? এটাও একই, আমরা ভয়েস চেঞ্জ করার সময় শুরুতে জিনিসের নাম বসাবো। চলো আমাকে বলো জিনিসের নাম এখানে কি আছে? এই তো এখানে তো অ্যাকশন, তাহলে এটাই জিনিসের নাম। তাহলে এ বিউটিফুল পিকচার। এ বিউটিফুল পিকচার হয়ে গেছে। এবার আমাকে বলো এটা কোন ডুয়ার? এটা ডুয়ার না আমি জানি, বাট গ্রামাটিক্যালি আমরা অত যাব না, আমাদের গ্রামারটা কমপ্লিট হলেই হচ্ছে। আমরা পরীক্ষায় নাম্বার পেলেই হচ্ছে, স্পোকেন ইংলিশে ইংরেজিতে কথা বলতে পারলেই হচ্ছে। আমাদের কি এটা তো আমি জানি এটা ডুয়ার না, কিন্তু ডুয়ার বলতে কি বাধা, আমরা যদি গ্রামারটা শিখে যেতে পারি। তাহলে এ বিউটিফুল পিকচার একটা তো থার্ড ডুয়ার। থার্ড ডুয়ার যদি প্রেজেন্টে থাকে তাহলে কি হবে? ইজ হবে। পাস্টে হলে কি হতো? ওয়াজ হতো। তাহলে এ পিকচার, এ বিউটিফুল পিকচার ইজ। এবার বলো অ্যাকশনের থার্ড ফর্ম কি হবে? মেকের থার্ড ফর্ম মেড হবে। এবার কি সেই স্পেশাল ওয়ার্ড বাই, তারপরে কি যে শুরুতে আছে সেটা চেঞ্জ হয়ে চলে আসবে এখানে। এবার আমাকে বলো এটা কি বেশি একটা কঠিন? আমরা শুধুমাত্র কি করছি? জিনিসের নাম বসাচ্ছি, টাইম ওয়ার্ড বসাচ্ছি, অ্যাকশনের থার্ড ফর্ম বসাচ্ছি, একটা স্পেশাল ওয়ার্ড বসাচ্ছি, আর ডু ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এইগুলো তো সিম্পল। এবার পাস্ট ইনডেফিনাইট টেন্স মাত্র আমি একটা সেন্টেন্স করাবো আর আপনার জন্য এক্সাম্পল দেবো। ফিউচারটাও একই। তার মানে কি ভিডিও দেখার দরকার নেই? হ্যাঁ দরকার আছে। এক্সাম্পলগুলো যদি প্র্যাকটিস না করি দেখে কোনো লাভ নেই, ভুলে যাব আমরা। এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে নোট ডাউন করে নেবে। ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিও। এখানে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স বানানো শিখবো, তারপরে চেঞ্জ করা শিখবো।
আগের নিয়মেই। পাস্ট ইনডেফিনাইট টেন্স বানাতে গেলে আগে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স লিখি। পাস্ট ইনডেফিনাইট টেন্স এটা বানানোর জন্য ডুয়ারই বসাবো, অ্যাকশনই বসাবো, শুধুমাত্র এখানে সেকেন্ড ফর্ম হবে। এই অ্যাকশনে সেকেন্ড ফর্ম মানে রাইট, রোট, রিটেন। এখানে রোট হচ্ছে অ্যাকশনের সেকেন্ড ফর্ম। গো, ওয়েন্ট, গন। এখানে ওয়েন্ট হচ্ছে অ্যাকশনের সেকেন্ড ফর্ম। ক্লিন, ক্লিনড, ক্লিনড। ক্লিনড হচ্ছে সেকেন্ড ফর্ম। ওয়াচ, ওয়াচড, ওয়াচড। এই ওয়াচড হচ্ছে সেকেন্ড ফর্ম। আর আমরা সেকেন্ড ফর্মের যদি কোনো সেন্টেন্স বানাতে চাই খুবই সিম্পল, ডুয়ার বসাবো, অ্যাকশনের সেকেন্ড ফর্ম বসাবো। এটা দিয়ে এটাই বোঝাবে অতীতে কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, টাইমও শেষ হয়ে গেছে। কাজও শেষ, টাইমও শেষ। এটাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনাইট টেন্স। কাজও শেষ, টাইমও শেষ। বুঝতে পারলে? দেখো এক্সাম্পল দেখি এবার। আমি যদি বলি রিয়া তার ঘরটাকে ক্লিন করে নিয়েছে, পরিষ্কার করে নিয়েছে, তাহলে আমি এরকম লিখবো, রিয়া লিখলাম। কেন ডুয়ার আগে লিখতে হবে এগুলো বানাতে গেলে? রিয়া পরিষ্কার করে নিয়েছে, কাজ শেষ, তাহলে ক্লিনড। ক্লিনড কি করেছে? রুমটাকে পরিষ্কার করেছে। রিয়া ক্লিনড দা রুম। এবার আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, কিছু কি আলাদা আছে? হ্যাঁ, একটুখানি জিনিস আলাদা আছে। আমরা যে এখানে ফার্স্ট ফর্ম লিখছিলাম তার জন্য অ্যামিজার বসাচ্ছিলাম, এবার শুধুমাত্র ওয়াজ আর ওয়ার বসাবো। কেন? এটা পাস্ট টেন্স তাই। তাহলে এখানে বসাবো ওয়াজ আর, আমার এত বিচ্ছিরি হাতে লেখা আমার ভালো লাগে না, তাহলে ওয়াজ আর ওয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা যদি চেঞ্জ করি কিভাবে করব? সিম্পল, আগের নিয়মেই। দেখা যাক তাহলে। তাহলে প্রথমে জিনিসের নাম কি করে খুঁজলাম আমি? এই অ্যাকশনের পরে জিনিসের নাম থাকে, তাহলে দা। এবার দা রুম, এটা কোন ডোয়ারের মধ্যে ফেলবো? একে একজন আছে মানে থার্ড ডোয়ার। যেহেতু এটা পাস্ট আছে তার জন্য হয় ওয়াজ নয় ওয়ার। আমরা আগে এটা মনে রেখে দিয়েছি থার্ড ডোয়ারের জন্য ওয়াজ হয়। পুরো জিনিসটার সাথে লিঙ্ক আছে, কিন্তু এই বেসিক জিনিসটার উপরে সবকিছু টিকে আছে। তাহলে দ্য রুম ওয়াজ। এবার অ্যাকশনের থার্ড ফর্ম আগের বার যেরকম করেছি, বাই আর ডুয়ারে চেঞ্জ রুম, একই জিনিস। তাহলে দ্য রুম ওয়াজ ক্লিনের থার্ড ফর্ম ক্লিনডই হয়, ক্লিনড। এরপরে এইটা বসানোর আগে আমরা বাই বসাই, তারপরে যেটা আছে সেটা রিয়া। আমি আরেকটা দিচ্ছি, তোমরা করবে, এর থেকে বেশি কিছু শেখার দরকার নেই, খুব ইজি কিন্তু। আই প্লেড ফুটবল। ফটাফট ফটাফট ভিডিও পজ করে এটাকে বানাও। এবার এটাকে কি করে করবো? দেখো, জিনিসের নাম আগে, এই যে জিনিসের নাম ফুটবল, ফুটবল। এবার ফুটবল যেহেতু একটা, থার্ড ডুয়ার, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ওয়াজ। হতে পারে তোমার হয়তো কনফিউশন লাগছে, বাবা থার্ড ডুয়ার পাস্ট টেন্স, 2-3 বার করার পরে এটা প্র্যাকটিস হয়ে যাবে। প্রথম প্রথম সবার ভুল হয়, সবার ভুল হয়। তোমার একার না, আমার নিজেরও ভুল হয়েছিল, মনে পড়ছে না, ভালো লাগছে না করতে। যদি এরকমটা তোমার মনে হয়, প্রেজেন্ট টেন্স তো তোমরা করে নিয়েছো, ভিডিওটা পজ করে নেবে আর দেখবে না আজকে। পাস্ট টেন্স পরের দিন দেখবে, ফিউচার টেন্স পরের দিন দেখবে। আর কি করবে তাহলে বাড়ি বসে? প্রেজেন্ট টেন্স যেগুলো শিখেছো সেই রকম সেন্টেন্স অনলাইন থেকে বের করো। আর নাহলে এই যে প্রেজেন্ট টেন্সের, এই যে পাস্ট টেন্সের, এই যে ফিউচার টেন্সের, হলো। এটাকে একবার স্ক্রিনশট মেরে নাও। প্রেজেন্ট টেন্সগুলো একবার বাড়ি বসে প্র্যাকটিস করে নাও, হয়ে গেল। ফিউচার টেন্সও করবে, তারপরে পাস্ট টেন্সও করবে। তোমার যদি কঠিন মনে হয় তাহলে, যদি কঠিন না মনে হয় তাহলে একটা ভিডিওতে সব হয়ে যাবে। দেখো, ফুটবল ওয়াজ, এবারে থার্ড ফর্ম বসাবো, থার্ড ফর্মই লেখা আছে। এটা কিন্তু সেকেন্ড ফর্ম। এ দেখো, প্লে, PLAYED, প্লেড। থার্ড ফর্মও এটা আর এটা একই, সেম। তাহলে ফুটবল ওয়াজ প্লেড, একটা স্পেশাল ওয়ার্ড বাই, এখানে দেখো আই আছে, আই পাল্টে কি হয়ে যায়? মি। এবার আমাকে বলো এর থেকে আর সহজ জিনিস আছে কিছু?
ভয়েস চেঞ্জে যে গ্রামারটা তোমাদের হাইস্ট 2 থেকে 3 নাম্বার দেবে, এই 2 থেকে 3 নাম্বার ইজিলি পেয়ে যাবে। এর থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একটু কঠিন বেশি, ওতেও একই নাম্বার। তাহলে এটা তো ইজি, সহজ যেইগুলো সেগুলো তো আমরা সব থেকে মানে ভয়ঙ্কর কষ্ট করে দেবো, যাতে করে এই নাম্বারটা কখনোই কাটা না যায়। ওগুলো করবো ধীরে ধীরে, পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আমি আরেকটা দিচ্ছি, এটা তোমরাই করে দেখাবে। আমি চাই তুমি প্র্যাকটিস করে করে পুরো এই ভিডিওটা দেখা শেষ হবে, তোমার এই ভয়েস চেঞ্জের প্রেজেন্ট পাস্ট ফিউচার কমপ্লিট হয়ে যাবে। আমি এটাই চাই শুধুমাত্র। হি wrote a letter। চলো এটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? শুরুতে জিনিসের নাম, অ্যাকশনের পরেই জিনিসের নাম থাকে। তাহলে এ লেটার, যেহেতু এ লেটার একটা, থার্ড ডোয়ার হলে কি হয়? ওয়াজ হয়। এ লেটার ওয়াজ, এই রোটের থার্ড ফর্ম কি? রিটেন, WRITTEN, রিটেন। এবার একটা সেই স্পেশাল ওয়ার্ড বাই। এখানে যে হি আছে, ডুয়ার তো চেঞ্জ করব, হি থাকলে হিম হয়। Now welcome the third part of this video, future indefinite tense। এই future indefinite tense বানাই কিভাবে? আমরা যদি এরকম বাংলায় বলতে চাই, ভবিষ্যতে কোন একটা কাজ হবে, আমি ছবি আঁকবো, আমি বই লিখবো, যাতে করে সবাই গ্রামারটা ভালো করে শিখতে পারে। তো এই যে সেন্টেন্স ফিউচার ইনডেফিনিট টেন্সে করতে পারবো আমরা। ডুয়ার বসাবো, শ্যাল বা উইল বসাবো, অ্যাকশনের ফার্স্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স তৈরি হয়ে যাবে। এবার আমি একটা সেন্টেন্স বলছি, আপনারা বলুন ইংরেজিতে কি হবে। রিয়া ঘরটাকে ক্লিন করবে, ঘরটাকে পরিষ্কার করবে। দেখা যাক, আমরা বানিয়ে দেখি। তাহলে রিয়া will clean the, এটা হলো, এই যে ডুয়ার নিয়েছি, শ্যাল বা উইলের মধ্যে একটা নিয়েছি, অ্যাকশনের ফার্স্ট ফর্ম বসিয়েছি, আর একটা জিনিসের নাম দিয়ে দিয়েছি। এবার এটাকে যদি আমরা চেঞ্জ করি, কি করে চেঞ্জ করব? প্রথমে জিনিসের নাম, তারপরে টাইম ওয়ার্ড, তারপরে কি হবে? অ্যাকশনের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে ডুয়ারের চেঞ্জিং মুড। করো তাহলে। জিনিসে এ দেখো ক্লিন, অ্যাকশন পেয়ে গেছি, অ্যাকশনের পরে জিনিসের নাম আছে। তাহলে দা রুম। এবার কি হবে? শ্যাল না উইল হবে? আই অথবা উই এর সাথে শ্যাল হয়। এবার যেহেতু জিনিসের নাম হবে শেষের দিকে, তাহলে কখন আই আর উই হবে না। তার মানে বেশিরভাগ সময়, সমস্ত সময় আপনি যখন চেঞ্জ করবেন, এইটা উইলই বসাতে হবে। তাহলে দ্য রুম উইল ক্লিন এর থার্ড ফর্ম কি? ক্লিনড বাই, এখানে আছে রিয়া, রিয়া বসবে। আর এই পুরো সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এর একটাই কারণ, দেখো এখানে কি ছিল? ডুয়ারের পরে অ্যাকশনের ফার্স্ট ফর্ম আর সেকেন্ড ফর্ম ছিল, কিন্তু এখানে শ্যাল বা উইল আছে। তো এটাকে আমাদের যদি ঠিক করতে হয়, একটা ওয়ার্ড বসাতে হবে বি, এবং এর পরের পার্টে যে আমরা কন্টিনিউয়াস করব সেটাকে বলবো বিং বসাতে হবে, আর তারপরেরটাই বিন। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তো এই সিম্পল একটা ওয়ার্ডের জন্য আমাদের এটা কাটা হয়ে গেল। তাহলে এটা কি হতো? দ্য রুম, এই টাইম ওয়ার্ডের পরে এই বি শব্দটা দেবো, উইল বি, এটা একটা স্পেশাল ওয়ার্ড, যা আছে তাই, এই যা আছে পুরোটা। এবার আপনাদের একটা দিচ্ছি, করে দেখান। লায়লা উইল বাই আ BMW। লায়লা উইল বাই আ BMW, লায়লা একটা BMW গাড়ি কিনবে। এইটাকে করার জন্য সিম্পল আমরা জিনিসের নাম খুঁজবো, এই যে অ্যাকশন, তারপরে জিনিসের নাম। তাহলে BMW উইল বাই এর থার্ড ফর্ম হবে বট, তারপরে একটা স্পেশাল ওয়ার্ড বাই, এই লায়লাকে লায়লা বসাবো। এবার দেখো আমি এখানে যে ভুলটা করলাম, এই উইলের পরে আবারও বি বসালাম না। এই ভুলটা তোমাদের বারবার হবে, তার জন্য আগে থেকে অ্যাওয়্যার করে দিলাম। তোমাদের ভুল বারবার এইখানটাই হবে, বি বসাতে ভুলে যাবে।
তো এটা ঠিক যদি বসাতে পারো নাম্বার ঠিক পাবে। আর একটা লাস্ট করে দেখাবে, উই উইল ওয়াচ কেজিএফ 3। আমরা কেজিএফ 3 দেখবো। এটা ভিডিও পজ করে দেখাও। সিম্পল, আমরা জিনিসের নাম, এই যে জিনিসের নাম আছে কেজিএফ 3, এবার আর ভুল করবো না, বি বসাতে হবে। আর ওয়াচের থার্ড ফর্ম ওয়াচড, তারপরে একটা স্পেশাল ওয়ার্ড বাই, আর উইকে আনস হয়ে যাবে। এইবার বলো ভিডিওটা কেমন লাগলো। এবার আমি জানি তোমরা খুবই ভালো স্টুডেন্ট, বাড়ি বসে একটাও প্র্যাকটিস সেট করবে না, গ্রামার প্র্যাকটিস করা তো দূরের কথা। তার জন্য এই যে আমি কিছু এক্সারসাইজ দিয়ে দিলাম, এইগুলো যে যে কমপ্লিট করে দেখাতে পারবে শুধুমাত্র তাকেই এই সমস্ত ভিডিওর পিডিএফটা দেব, এছাড়া কিন্তু কেউ পাবে না। অ্যাকশনের পিডিএফ আর এই সমস্ত রুলস তো নয়, বাট পার্ট বাই পার্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস সেট করেছি, সেইগুলোর একটা পিডিএফ ফ্রিতে পাবে। আর লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু একটা কমেন্ট অবশ্যই করবে। আমি তোমাদেরকে দেখতে পাই না, কিন্তু তোমাদের কমেন্ট দেখে মনে হয় যে হ্যাঁ আমার সামনে কেউ একজন আছে। তো একটা কমেন্ট করো, তোমার গল্প শেয়ার করো। তুমি সাকসেস হলে তুমি সবার কাছে যাবে যখন আমার নাম একটু নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমাদের টপ 1% যেতে হবে, এটা শুধুমাত্র গ্রামার শেখা ছিল। বাই।